আসসালামু আলাইকুম। বিজ্ঞান গড়ের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমরা আহ, ফিজিক্সের গতি অধ্যায় নিয়ে আলোচনা করেছি। গত এক লেকচারে আমাদের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেই বিষয়গুলো হচ্ছে প্রধানত রাশি, তারপরে আমরা হচ্ছে জড়তা নিয়ে আলোচনা করেছিলাম, ঠিক আছে? তো আমরা আজকে বেসিক্যালি অন্য টপিকস নিয়ে আলোচনা করব। ফিজিক্সের গতি অধ্যায় নিয়ে আলোচনা করব, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। সে বিষয়টি হচ্ছে কি, আজকের টপিকসটা আমরা নির্ধারণ করেছি, সেটা হচ্ছে আমরা দূরত্ব ভার্সেস সরণ নিয়ে প্রথমত আলোচনা করব, এরপরে আমরা দ্রুতি এবং বেগ নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আজকে যে আমরা যেহেতু দূরত্ব এবং সরণ নিয়ে আলোচনা করব, এটা কি, এটা কেন আমাদের আলোচনা করতে হবে? আসলে আমাদের খ নম্বরে সৃজনশীলে এভাবে আনসার কোশ্চেন করতে পারে যে দূরত্ব এবং সরণের মধ্যকার পার্থক্য লিখো। তাহলে দূরত্ব এবং সরণের মধ্যকার আমাদের কি লিখতে হবে? পার্থক্য লিখতে হবে, মিনিমাম 3টি বা 4টি এরকম পার্থক্য লিখতে হবে 2 মার্কসের জন্য। এছাড়াও আমাদের এইখানে এই দূরত্ব এবং সরণ প্রচণ্ড ইম্পর্টেন্ট, প্রচুর ইম্পর্টেন্ট, এই কারণে যে আমাদের বেসিকটাকে ঠিক করার জন্য এটা লাগবে। এছাড়াও আমাদের প্রচুর এমসিকিউ এখান থেকে হয়ে থাকে, দূরত্ব এবং সরণের মধ্যকার থেকে। ওকে, তাহলে দূরত্ব এবং সরণ নিয়ে আমরা যদি আলোচনা করি, শুরুতে আমরা কি নিয়ে আলোচনা করব? দেখো, আমরা হচ্ছে একটু দূরত্ব নিয়ে আলোচনা করি। আচ্ছা, দূরত্ব নিয়ে আলোচনা করতে গেলে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, দূরত্বকে ইংরেজিতে কি বলে বলো তো? দূরত্বকে আমাদের ইংরেজিতে ডিস্টেন্স বলে, তাই না? ইংলিশে তো আমরা ডিস্টেন্স বলি, দূরত্বকে ডিস্টেন্স বলি। আচ্ছা, তার মানে কি দিয়ে প্রকাশ করা হয় বলো তো? ডি দিয়ে প্রকাশ করা হয়। প্রকাশ করা হয় কাকে? দূরত্বকে ডি দিয়ে প্রকাশ করা হয়। এটা আমাদের কি জানতে হবে বলো তো? একক। একক কি? একক হচ্ছে মিটার। দূরত্বের একক কি বলতো? মিটার, মানে এম দিয়ে প্রকাশ করি। মাত্রা জানতে হবে। মাত্রা কি বলতো? ক্যাপিটাল লেটার এল, লেন্থ এল। তারপরে এখানে আমাদের কি জানতে হবে? যে দূরত্ব, আসলে মেইন কথা হচ্ছে দূরত্ব কি রাশি? স্কেলার রাশি না ভেক্টর রাশি? অবশ্যই কি রাশি বলতো? এটা দূরত্ব হচ্ছে স্কেলার রাশি। স্কেলার রাশি। আচ্ছা, তার মানে স্কেলার রাশি, তার মানে কি আছে বলতো? শুধু মান আছে, মান আছে, দিক নেই, দিক নেই। এখন সর্বোপরি আমাদের একটা সংজ্ঞাটা জানতে হবে। কি জানতে হবে? সংজ্ঞা আমাদেরকে জানতে হবে। তা আমি যদি বলি যেহেতু মান আছে কিন্তু দিক নেই, তার মানে যে কোনো দিকে, নির্দিষ্ট কোনো দিক নেই, কি হবে? যে কোনো দিকে, যে কোনো দিকে, যে কোনো দিকে কোনো বস্তুর, কোনো বস্তুর অবস্থানের, অবস্থানের পরিবর্তনকে, পরিবর্তনকে কি বলে বলতো? দূরত্ব বলে। মনে রাখবা, যে কোনো দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকেই কি বলে? দূরত্ব বলে। এই তো আমাদের চলে গেল দূরত্ব। আচ্ছা, এরপরে এই পাশে আমরা আলোচনা করি, সেটা হচ্ছে সরণ। কি আলোচনা করব? সরণ। আচ্ছা, সরণকে ইংরেজিতে কি বলে বলো তো? ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট, এটা মনে রাখতে হবে। কি দিয়ে প্রকাশ করা হয়? এস দিয়ে, এস দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা, তারপরে একক কি এটা জানতে হবে। একক হলো মিটার, ঠিক আছে? একক কি? মিটার, এম দিয়ে প্রকাশ করা হয়। মাত্রা জানতে হবে। মাত্রা হচ্ছে ক্যাপিটাল লেটার এল। ওকে, তারপরে এটা, এটা কি রাশি? এটা বেসিক্যালি সরণ হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর রাশি হলে কি থাকবে? মান ও দিক উভয় থাকবে। আশা করি বুঝতে পেরেছ। মান এবং দিক কি থাকবে? উভয় থাকবে। এরপরে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে সংজ্ঞা, যে সরণ কাকে বলে। ক নাম্বার আসতে পারে, সরণ কাকে বলে? আচ্ছা, সরণ কাকে বলে বলো তো? তার মানে দেখো তো, এটা কি ছিল? যে কোনো দিকে। কেন যে কোনো দিকে? নির্দিষ্ট দিক থাকবে না, কারণ এটা তো কি রাশি? তোমার হচ্ছে স্কেলার রাশি। স্কেলার রাশি কি আছে? মান আছে, দিক নেই। কি নেই? দিক নেই। যেহেতু দিক নেই, তাই যে কোনো দিকে, ঠিক আছে, ছেঁড়াপেড়া অবস্থা থাকবে আর কি। যে কোনো দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে দূরত্ব বলে। জাস্ট যে কোনো দিকের জায়গায় নির্দিষ্ট দিকে কি হবে বলো তো? নির্দিষ্ট দিকে, নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকেই কি বলে? তখন বলবো সরণ বলে। তো লিখে দিই, বলবো নির্দিষ্ট দিকে, এই কথাটা বলে দিতে হবে, ঠিক আছে? এই যে নির্দিষ্ট
নির্দিষ্ট দিকে, হ্যাঁ, কোনো বস্তুর অবস্থানের অবস্থানের পরিবর্তনকে সরণ বা ডিসপ্লেসমেন্ট বলে। জাস্ট এইটুকু চেঞ্জ, হ্যাঁ, যে কোনো দিকের জায়গায় নির্দিষ্ট দিক লাগাই দিবা। নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে কি বলে? সরণ বলে। আসো আমরা এখানে একটু বোঝার চেষ্টা করি। এটা কি করার চেষ্টা করি? বোঝার চেষ্টা করি একটা চিত্র দিয়ে। হ্যাঁ, এটা বেসিক্যালি আমি এইভাবে বোঝার চেষ্টা করি সবাইরে আমার টিচিং প্রফেশনে, যাতে করে বাচ্চারা খুব সহজে জিনিসটা আয়ত্তে নিয়ে আসতে পারে বা বুঝতে পারে। আচ্ছা, ইনশাল্লাহ তোমরাও বুঝতে পারবা। লক্ষ্য করো, এইখানে ধরো যে আমাদের বাড়ি, ওকে, এই একটা পয়েন্ট, এটা আমাদের বাড়ি বা হোম। আচ্ছা, বি পয়েন্ট, এখানে বি বিন্দু, এটা আমাদের স্কুল। চিন্তা করো, এটা আমাদের স্কুল। তো তুমি কি করলা? সাইকেল নিয়ে বের হইলা, তুমি হচ্ছে এইভাবে যাচ্ছ স্কুলে, এদিকে গেলা, এদিকে গেলা, আবার এইদিকে আসলা, এদিকে গেলা, এই যে এই বাজে ঘুরে ঘুরে ঘুরে, তারপরে ঘুরে 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 এই জায়গায় স্কুলে আসলা। ঠিক আছে, ধরো এইভাবে যে গেছো, এই পয়েন্ট থেকে শুরু করছো, বি পয়েন্টে আসছো, তোমরা হচ্ছে 500 মিটার দূরত্ব অতিক্রম করছো। কত মিটার? 500 মিটার দূরত্ব। তার মানে এটা হচ্ছে কি বলতো? মান। এটা কি? মান। আচ্ছা বলো তো, এখানে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম কোনো দিক মেজার করা যাচ্ছে? তুমি এমন ভাবে সাইকেল চালিয়ে বা হেঁটে বা মোটরসাইকেলে করে স্কুলে গেছো, এখানে কোনো দিক মেজার করতে পারবা না। ধরো এরকম ঘটনা ঘটে থাকে, একটা মজার ঘটনা বলি। তোমরা এক লোকেশনে যাবা, ধরো যে ওই লোকেশনটা চিনতেছো না, কাছাকাছি গিয়ে এক মুরব্বিরে পাইছো। মুরব্বিরে বলতেছো, আঙ্কেল আসলে আমি অমুক জায়গায় যেতে চাচ্ছি, কোন পাশ দিয়ে? এখন মুরব্বি বলতেছে, সামনে গিয়ে ডানে যাবা, তারপরে বামে যাবা, তারপর আবার ডানে যাবা, বামে যাবা, বামে গিয়ে ডানে, ডানে গিয়ে বামে। তারপর কি হয়েছে? আঙ্কেল থাক থাক থাক, আর বলতে হবে না। আসলে বিষয়টা এরকম এখানে, হ্যাঁ, এতগুলো দিক চলে আসছে যে আসলে কোনটা ছেড়ে কোনটা ধরবা, এই জন্য এখানে বেসিক্যালি দিকটা ঠিক মতন করে মেজার করা যাচ্ছে না। দ্যাটস মিন আমরা বলতে পারি যে আমরা 500 মিটার দূরত্ব অতিক্রম করেছি, কিন্তু কোন দিকে এটা বলা যাচ্ছে না। ঠিক আছে, কিন্তু এখানে কি নেই বলতো? দিক, দিক নেই। আমরা ঠিক একটা নির্দিষ্ট দিক বলতে পারবো না যে এত মিটার, 500 মিটার উত্তরে, 600 মিটার দক্ষিণে, 700 মিটার পশ্চিমে, তোমার হচ্ছে পশ্চিমে, এইভাবে গেছে। এটা কোনো কিছু মেজার করা যাচ্ছে না। সো এই জন্য এটাকে বলবো আমরা কি রাশি? স্কেলার রাশি দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করছি। সে তোমাকে যদি এই কথাটা বলতো, এটা না বলে তোমাকে যদি বলতো যে না, তুমি এইভাবে না, তুমি এইভাবে না গিয়ে, আচ্ছা তুমি এইভাবে না গিয়ে কীভাবে যাবা? আচ্ছা একটু মুছে নিই, তারপরে বলতেছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তুমি তোমার বাসা থেকে স্কুলে সোজাসুজি এ থেকে বির দিকে গেছো, হ্যাঁ, তার মানে কি এতটুকু গেছো, ধরো যে 50 মিটার দূরত্ব অতিক্রম করছো। তার এখানে কি মান কত? মান হচ্ছে 50 মিটার। দিক কি বলতো? হ্যাঁ, এ থেকে, এ থেকে বি বরাবর, বরাবর, হ্যাঁ, বরাবর, হ্যাঁ। আচ্ছা, এ থেকে বি বরাবর, এটা হতে পারে এ থেকে বি বরাবর কি উত্তর দিকে, দক্ষিণ দিকে, বা পূর্ব দিকে, বা পশ্চিম দিকে। কি আছে? একটা মান আছে এবং সোজা সোজা একটা দিক আছে। ঠিক আছে, স্ট্রেট একটা কি পাইছি আমরা? দিক পাইছি এ থেকে বির দিকে, কিন্তু ওটা দিক মেজার করা যাচ্ছিল না। সো এটা যদি দিক মেজার করা যাচ্ছে, তার মানে এটা কি বলতো? এটা বেসিক্যালি এখানে কি বোঝানো হয়েছে? সরণ বোঝানো হয়েছে। আশা করি সরণ এবং দূরত্বের মধ্যকার পার্থক্যটা তোমরা খুব ভালো করে এনজয় করেছো এবং বুঝতে পেরেছো। এখন সরণ ভার্সেস আমাদের দূরত্ব ভার্সেস সরণ তো আমাদের হয়ে গেল, মানে যেটাকে ডিস্টেন্স ভার্সেস আমরা কি বলবো? ডিসপ্লেসমেন্ট বলতেছি। সেই বিষয়টা আমাদের আলোচনা করা হয়ে গেল। এখন আমরা আলোচনা করব কি? আমরা আলোচনা করব হচ্ছে দ্রুতি ভার্সেস বেগ। ওকে, দ্রুতি ভার্সেস বেগ আলোচনা করে আজকের লেসনটা আমরা এখানে রেখে দিব। কি বললাম? দ্রুতি ভার্সেস বেগ। খুব ভালো করে আমরা এটা জানার চেষ্টা করি। আমরা এই পাশে দ্রুতি আলোচনা করি, ঠিক আছে? আচ্ছা, কিছু কিছু ইংলিশ টার্ম আমাদের জানা উচিত। দ্রুতিকে ইংরেজিতে কি বলে? স্পিড বলে, তাই না? স্পিড। আর এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? ভি দ্বারা প্রকাশ করা হয়। ভি দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, তারপর আমাদের জানতে হবে যে এটার এককে, এটার একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তারপর জানতে হবে মাত্রা কি? মাত্রা হচ্ছে এলটি ইনভার্স 1। তারপর জানতে হবে এটা কি রাশি? এটা হচ্ছে স্কেলার রাশি। দ্রুতি কি রাশি? স্কেলার রাশি। স্কেলার রাশির আমরা স্কেলার রাশি যদি জানি, তাহলে আমাদের মনের মধ্যে কি কি লাড্ডু ফোটে বলতো? যে মান আছে। কি আছে? মান আছে
কিন্তু দিক নেই, মান আছে কিন্তু কি নেই, দিক নেই। আচ্ছা, এই পয়েন্টগুলো যে আমি লিখে দিচ্ছি এগুলো তোমরা সবাই কি করবা, খাতায় তুলে নিবা যারা স্টুডেন্ট, হ্যাঁ তারা অবশ্যই খাতায় তুলে নিবা, তোমাদের অনেক মঙ্গল হবে, উপকার হবে ইনশাল্লাহ। আচ্ছা, মান আছে কিন্তু দিক নেই, তাই না? এখন আমাদের জানতে হবে, কি জানতে হবে, যে সংজ্ঞাটা কাকে বলে। আচ্ছা, এখানে একটা সূত্র আছে, কি আছে, সূত্র আছে। সেই সূত্রটা হচ্ছে ভি ইকুয়াল হচ্ছে ডি ভাগ টি। ভি ইকুয়াল কি বলতো, ডি ভাগ টি। আচ্ছা, ফিজিক্সের ভাষায় টি দ্বারা ভাগ করা থাকলে সেটাকে আমরা বলবো হার। ফিজিক্সের ভাষায় যখন হার কথাটি আসবে, কি আসবে, কোনো সংজ্ঞায় বলতেছে হার কথাটা, হয়কার হা বয় শূন্য র হার, হ্যাঁ। এই হার কথাটা আসলে বুঝবো যে এটাকে সময় দিয়ে ভাগ করছে, কোনো কিছুকে কি দ্বারা ভাগ করছে, সময় দিয়ে ভাগ করছে। টিকে সময় দিয়ে ভাগ করছে না, টি কি নির্দিষ্ট, সরি যে কোনো দিকে, ডি বলতেছি, ডি হচ্ছে দূরত্ব। যে কোনো দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে কি বলে, দূরত্ব বলে। তাহলে আমরা যদি বলি যে কোনো দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে, হার মানে ডি কে আমরা টি দ্বারা ভাগ করতেছি, টি দ্বারা ভাগ করলেই হার কথাটা আসবে। যে কোনো দিকে কি বলবো, যে কোনো দিকে। আচ্ছা, আমি যদি এখানে লিখে দিই, এই যে ভি ইকুয়াল হচ্ছে ডি ভাগ টি, ওকে। তাকে ডি কাকে বলে, দূরত্ব কাকে বলে, আমরা দূরত্ব বলছিলাম না, দূরত্ব কি বলছিলাম, যে যে কোনো দিকে, যে কোনো দিকে কোনো বস্তুর, কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে, ঠিক আছে। এই যে দেখছো, যে কোনো দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের এই যে টি দ্বারা ভাগ, টি দ্বারা ভাগ করছে, তাহলে হারকে, এই জন্য এখানে কি কথা আনবো, হার। হারকে কি বলে, দ্রুতি বলে। হারকে দ্রুতি বলে। আশা করি বুঝতে পেরেছো দ্রুতি কাকে বলে। আমাদের আমাদের আসলে কোনো কিছু এখানে মুখস্থ করার প্রয়োজন হয় না। আমরা যদি বুঝে বুঝে পড়ার চেষ্টা করি ইনশাল্লাহ খুব সহজ করে আমরা এগুলো কি করতে পারবো, অ্যান্সার করতে পারবো। আবার বলতেছি, সূত্র থেকে আমরা বলতে পারি ভি ইকুয়াল ডি ভাগ টি। তাহলে ডি হচ্ছে দূরত্ব, তাহলে যে কোনো দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের টি হচ্ছে সময়, তার টি, টি দিয়ে ভাগ করা মানে হার। তাহলে যে কোনো দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের এই যে হারকে, হারকে মানে হার, ওকে। মনে রাখবা, এই হার হচ্ছে মেয়েদের সোনা গয়না এইগুলো না, এটা হচ্ছে ফিজিক্সের ভাষায় হার, টি দ্বারা ভাগ। হারকে কি বলা হচ্ছে, দ্রুতি বলা হচ্ছে। কি বলা হচ্ছে, দ্রুতি বলা হয়, দ্রুতি বলা হয়। আচ্ছা, এখানে আমরা আরো দুইটা জিনিস নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব, লক্ষ্য করো, এখানে আমরা বলছিলাম যে একক মিটার পার সেকেন্ড। আচ্ছা, একক কি বলতো, একক বললাম মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ডটা কোথা থেকে আসছে, মিটার পার সেকেন্ডে আসছে আমরা জানি ভি ইকুয়াল হচ্ছে ডি ভাগ টি, ডি ভাগ টি। আচ্ছা, দূরত্বের একক কি বলতো, মিটার না, সময়ের একক কি, সেকেন্ড, সময়ের একক সেকেন্ড, এস। সো এই যে মিটার, এসটা উপরে উঠলে উঠলে এস ইনভার্স ওয়ান হয়ে যাবে, মিটার পার সেকেন্ড। কি বলবো এটাকে, মিটার, মিটার পার সেকেন্ড। অনেকে বলে এম এস ইনভার্স ওয়ান, এম এস ইনভার্স ওয়ান, তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটাই নিয়ে এখানে বলো। তাহলে এটা গেল একক। আমরা এই পাশে দেখি মাত্রা, আমরা কি বলছি, মাত্রা হচ্ছে এল টি ইনভার্স ওয়ান। আচ্ছা, এল টি ইনভার্স ওয়ান কিভাবে আসছে, ওই একই তো, দেখো সূত্র থেকে আসছে, ভি ইকুয়াল ডি ভাগ টি। দূরত্বের একক হচ্ছে ল্যান্থ, সময়ের একক হচ্ছে, সরি দূরত্বের মাত্রা হচ্ছে এল, সময়ের মাত্রা টি, টাইম, ঠিক আছে। তাহলে কি হচ্ছে এখানে, এল টি ইনভার্স ওয়ান। কি বলবো, এল টি ইনভার্স ওয়ান, অথবা বলতে পারি তোমার, হ্যাঁ এল টি ইনভার্স ওয়ান বলি সচরাচর। সো পারবা তো নাকি, আশা করি। মাত্রা, একক এগুলো তো এমসিকিউতে আসে, কিভাবে আমরা মনে রাখবো, মনে না থাকলে ওই সূত্র মনে আছে, দ্যাটস না, সূত্র মনে থাকলে আমরা সেখান থেকে মাত্রাগুলো বা এককগুলো কি করতে পারবো, নির্ণয় করতে পারবো। সো আশা করি আমাদের দ্রুতির বিষয়টা আলোচনা করা হয়ে গেছে। এখন আমরা কি নিয়ে আলোচনা করব, বেগ নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব, বেগ নিয়ে আলোচনা করব, ওকে। সো দেখো বেগ কি জিনিসটাকে, এটা ইংরেজিতে কি বলে, ভেলোসিটি। এই জন্য এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, ভি দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ দ্রুতিকেও ভি দ্বারা প্রকাশ করা হয়, বেগকেও ভি দ্বারা প্রকাশ করা হয়। দ্রুতি ইংরেজি হচ্ছে স্পিড, বেগের ইংরেজি থেকে আমরা এটাকে কি বলবো, আমরা হচ্ছে ভেলোসিটি। আচ্ছা, একক মাত্রা সেম থাকবে, ঠিক আছে। একক হচ্ছে মিটার পার সেকেন্ড, মাত্রা হচ্ছে এল টি ইনভার্স ওয়ান। কিন্তু এটা হচ্ছে ভেক্টর রাশি, কি রাশি বলতো,
ভেক্টর রাশি। ভেক্টর রাশি যখনই বলবো তখন আমাদের মনের মধ্যে একটা লাড্ডু ফুটবে, কি মান এবং দিক উভয় আছে, মান এবং দিক কি আছে, উভয় আছে, মানে মান প্লাস দিক আছে, মান আছে দিকও আছে। ওকে, তাহলে এটা হয়ে গেল। এখানে আমাদের সূত্রটা জানতে হবে, কি জানতে হবে, সূত্র জানতে হবে, সেটা হচ্ছে ভি ইকুয়াল এস ভাগ টি। ভি ইকুয়াল কি এস ভাগ টি। যেহেতু ভি হচ্ছে তোমার হচ্ছে বেগ হচ্ছে তোমার হচ্ছে ভেক্টর রাশি, সরণ ভেক্টর রাশি, এই জন্য সরণকে নিয়ে আসছি। এখানে যেহেতু দ্রুতি স্কেলার রাশি, তাই এখানে কি নিয়ে আসছি, ডি নিয়ে আসছি। ডি হচ্ছে দূরত্ব, হচ্ছে স্কেলার রাশি। আচ্ছা, সো সূত্র জানলাম, ভি ইকুয়াল হচ্ছে এস ভাগ টি। তারপরে আমাদের এখানে সংজ্ঞাটা জানতে হবে। এস কি, সরণ। সরণ কাকে বলা হচ্ছে, সরণ যেহেতু কি রাশি বলতো, ভেক্টর রাশির নির্দিষ্ট দিক। তাহলে নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের টি যেহেতু আছে তার ভাগ, সময় দিয়ে ভাগ, তাহলে অবস্থানের পরিবর্তনের হারকে কি বলে, তোমার হচ্ছে বেগ বলে। তাহলে বলবো কি, যে নির্দিষ্ট দিকে, সুন্দর করে লিখবা, ওকে, নির্দিষ্ট দিকে, নির্দিষ্ট দিকে কোনো বস্তুর, কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের, পরিবর্তনের, যেহেতু টি দ্বারা ভাগ করছি তাহলে হারকে, অবস্থানের পরিবর্তনের হারকে বেগ বা ভেলোসিটি বলে। আশা করি বুঝতে পেরেছ। আর এখানকার একক এবং মাত্রা সেম, কিভাবে, ওই একই রকম করে, যেহেতু ভি ইকুয়াল হচ্ছে এস ভাগ টি, সরণের একক মিটার, সময়ের একক সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড। মাত্রাও একই রকম করে, এস ভাগ টি, সরণের একক হচ্ছে লেন্থ টাইম টু টি, সো এখানেও এল টি ইনভার্স 1। আশা করি বুঝতে পেরেছো। সো এইভাবে আমাদের কি জানতে হবে, যে দ্রুতি ভার্সেস বেগের মধ্যকার কি কি পার্থক্য আছে, কিভাবে কি করা যায়, কিভাবে এমসিকিউ আসে, সংজ্ঞাগুলো আসতে পারে। একই রকম করে দ্রুতি এবং হচ্ছে সরি কি বললাম, সেটা হচ্ছে দ্রুত ভার্সেস সরণ নিয়ে আমরা আলোচনা করেছি। একইভাবে আমরা কি করছি, দ্রুতি এবং বেগ নিয়েও আলোচনা করলাম। সো তোমরা এগুলো কি করবা, খাতায় নোট করবা। তারপরে কোনো কিছু বুঝতে না পারলে আবার ভিডিওটার তোমার হচ্ছে পিছন থেকে টেনে আবার দেখো। আর কোনো কোয়ারি থাকলে অবশ্যই তোমরা কি করতে পারো, কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো বা পার্সোনালি মেসেজ করতে পারো। ওকে, ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ।